মহাকাশে উত্থিত হন এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল। ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজাই দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরে পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হায়্য। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানি রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে, তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে, সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা, খাল বিল, জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না। ঠিক কিনা? বোঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণ
রক্ষণশীল জীব নাই, যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজিক আমি ছড়াই রেখেছি বিশ্বজুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা। আল্লাহ পাক বলছেন মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কি বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তাই কি ধরে খাইতেই। আল্লাহ পাক বলছেন খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল খাবে আর কলের হয়ে পড়বে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি, বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা আরো কি যেন খায় চট্টগ্রামে, রস দিয়ে, ওটা কি করে? দই পিঠা, ধোঁয়া পিঠা। সেইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোলা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করার অসুবিধা নেই। আল্লাহ তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গুষ্টি শুদ্ধ হচ্ছে। আল্লাহ তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে? বিজ্ঞান শুধু এগুলিকে এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন লোহা যদি আল্লাহ তৈরি না করতেন এই মাইক তৈরি হতো, রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো তাহলে কারাগারে বন্দুকগুলো মারতেন কি দিয়ে? রাইফেল যদি না হতো যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খুলতা দরকার, কোদাল দরকার। এই লোহার দামকেও আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন, যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম, লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়তটা, আল্লাহ পাকের রুবুবিয়ত হচ্ছে এই, তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই
والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে নিজে তোমাদের খাদ্যকে উৎপাদন করে, কে নির্জীব থেকে সজীবকে বের করেন, আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। হে নবী, এদেরকে প্রশ্ন করুন, এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ পাক বলেন নবী, তাহলে তাদেরকে বলেন এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা কাফির হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্কু ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসেবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবিয়াত ইলাহি যার দিকে হযরত মুসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন ফামান রাব্বুকুমা ইয়া মুসা। হে মুসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলা, তার খাদ্য অনুসন্ধানে, তাকে বেঁচে থাকার সব কিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে বিড়াল? বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারে ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটা আবার তো হাত দিয়ে মায়ের মতো করে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়াল নেই হেদায়েত দিল কে? যিনি দিলেন তার নাম তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো, এই বাচ্চাগুলি হয়েছে গতকাল, আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবেন যে মুরগির বাচ্চা পলাইল।
এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছে। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টো কথা বলে। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চাতে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? ওই যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে চিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে, কাজে ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যি তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে। তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি, মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ের ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর, 2.5 বছর, ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ধরা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা হিসেবে বাচ্চার মধ্যে সাপের মহব্বত হলো, কারণ ভয় হলো না বাচ্চা অবস্থা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে, রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়া খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন, পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাওয়া? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা খেয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জমের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে বুঝলেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে, খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল, বাজ আর শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায় ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল পর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে সে ঝাঁপায় পড়ে তাকে খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টি শক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়তে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব, এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ কথা বুঝতেছেন না? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে, বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছেন। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি
বিজ্ঞানের আবিষ্কার যত পারবে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কেমন। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলায় আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলায় আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হওয়ার বলে মনে হয়। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এই দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ভালাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলি চাইতো আবার বড় জিনিস কি, সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয়ে যাবে। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনের স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সমূহে। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপে, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সেই অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম, যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে, যেমন বাচ্চা চকলেট চুষে খাইয়ে ফেলায়, এরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন, আমাদের এই পৃথিবীটা আল্লাহ না করুন কখনো
আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি, আমার কাছে আশ্চর্য লাগে 1400 বছর আগে নবী কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স দিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায়। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক। কোরআন বলবে, কোরআন বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবী বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মুমিনদেরকে শোনানো হচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীর। কার অনুসরণ? নবীর অনুসরণ। আল্লাহকে যদি ভালোবাসো, এ দাবি যদি সত্য হয়, আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি করো, আল্লাহ পাক বলেন নবী শুনায় দেন, আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর শুধুই ভালোবাসবেন না, তামাম জিন্দেগির সকল গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, হুজুরের অনুসরণ করা যাবে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज ही क्या लोह कलम तेरे। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত জুড়ে নাও। আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য করে দেব। তুমি মুহাম্মদের হয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তার অনুকরণ করো জীবনের সব ক্ষেত্রে। ভাইরা আমার, তিনি হচ্ছেন আদর্শ। ভালো করে শুনুন, এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব, তার অন্ধ অনুকরণ করা যাবে না। যাবে চোখ বুঝে, চোখ বুঝে, বিনা প্রশ্নে, বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা প্রশ্নে। কোন পীর সাহেব বললেন সকালবেলায় 10,000 বার আল্লাহু আল্লাহ করো, আল্লাহ আল্লাহ আসতে হুল জোরে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো, লা ইলাহা আসতে ইল্লাল্লাহ জোরে। আর ইল্লাল্লাহ কোন কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন, আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন কিনা। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম জিকির করেছেন কিনা। যদি রাসূল এরকম জিকির করে থাকে, সাহাবায়ে কেরাম এরকম জিকির করে থাকে, অবশ্যই সেই জিকির আমরা করব। ঠিক কিনা? অন্ধভাবে কাউকে গ্রহণ করব না। কেউ পাগড়ি বাঁধলো, পেছনটা 6 হাত লম্বা রাখলো, আমার পীর সাহেব, সেই জন্য আমি বুঝি আমিও 6 হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর, এরকম করবো না। জামাটা কেমন হবে, মোষটা কেমনে কাটবো, দাড়িটা কিভাবে রাখবো, টুপিটা কিভাবে লাগাবো, খানা কিভাবে খাবো, তারপরে কিভাবে কি করব আর না করব, সবটার মানদণ্ড হচ্ছেন কে? উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে
তোমাদের রাসূল, তাকে দিয়ে গ্রহণ করতে হবে। পায়ের নখটা কেমনে কাটবে, মাথার চুলটা কেমনে কাটবে, আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের অনুকরণ করে কোনো পীর সাহেব, কোনো মাওলানা সাহেব যদি বলে, তাহলে তাকে অনুসরণ করা যাবে। তবে মিলাই দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা, উনি যা বলছেন, উনি যা করছেন, ওইটা ঠিক আছে কিনা। তাহলে তা না হলে ধোকায় পড়ে যেতে হবে। কি যে করতে হবে? ধোকায় পড়ে যেতে হবে। আজকাল তো নানান রকম বাইর হয়েছে, বুঝলেন না? নামের আগে সৃষ্টি লাগায় দেয়। ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদরুদ্দি সৃষ্টি হইল, তারপরে তাকে উঠায় দেওয়ার জন্য কত সংগ্রাম হলো, কত মানুষ মরলো। আপনারা পত্রিকা পড়েন নাই? সে বলেছে রোজা না রাখলে চলবে, ইফতার আসরের সময় করলে হবে, আর রোজার দিন দুপুরের সময় চিড়ে চিড়ে খাইলে অসুবিধা নেই, বুঝলেন? যশোরে গেলাম, সেখানে শুনলাম সেই পাকিস্তান আমলে এক পীর নাকি আসছিল, এসে বলে গেছে, ভাই আসল পর্দা মনের পর্দা, এর থেকে বাইরের কোনো পর্দা না। লোক দেখানো পর্দাটা করে লাভ কি? আসল পর্দা মনের পর্দা। তারপরে মনে মনে নামাজ পড়ো, মনে মনে রোজা রাখো, মনে মনে হজ করো, যাকাত দাও। মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নেই। এই মনের পীর আসলো, আমি সেই এলাকায় গেলাম, যাই শুনি এই রকমের কাম করছে। আমি বললাম, ওই লোকটা যদি আবার আসে, আম গাছের সাথে বাঁধতে ফিরে। তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে, আমার ছাড়ো, তোমরা বলবা যে না, ছাড়া যাবে না। মনে মনে যদি নামাজ পড়ে যায়, মনে মনে পেশাব পায়খানা করবে। যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করবো, তৃষ্ণা লেগেছে, বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায়, তো মনে মনে খাওয়া দাওয়ার কাম তো সারিয়ে নেন, মেহরবানি করে। এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে, যাদেরকে লোকেরা সাহাবীদের চাইতে, নবীদের চাইতেও বড় মনে করে। আশ্চর্য কথা, বিভিন্ন জায়গায় ধরনের পীর হয়, তাদের আবার নওরোজ অনুষ্ঠান হয়, তাদের জন্ম দিবসে তাদেরকে গোসল করানো হয়, সেই গোসলের পানি আবার মুরিদেরা খায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পীর সাহেবের গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোনো বরকত নাই। আছে কোনো বরকত? প্রশ্নই ওঠে না। তার শরীরের কত জায়গা ধুয়ে পানি পড়তেছে, আর সেইটা মুরিদরা খায়। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা পর্যন্ত নাই। খুলনার এক এলাকা আছে, এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পাঁচ আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে, সেই জন্য। কি ধরনের খোরাফাত, কি বিদআত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তো বিশ্বাস করি না। আমার ভাগ্য, আমার তাকদীর ভালো বা খারাপ, এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল বেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো, তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে, যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে কদম বুঝি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না। কথা বুঝতে পেরেছে? মানুষকে সর্বনাশ করে না, বরং তাদের ইলম আছে, ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়েতের কথা শোনায়, সমাজ গঠনমূলক কাজ করে, আল্লাহর কোরআন প্রচার করে। এ ধরনের লোক আছে, তবে এদের সংখ্যা কম। ঠিক কিনা? কম, এদের সংখ্যা কম। এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে, মাজারাত তৈরি করেছে। একটা দুইটা মাজার না, বহুত মাজার, গাড়ি বাস সব থামাইয়া তারপরে তাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয়। ঠিক কিনা? এই যে পয়সা কালেকশন করা হলো, আমি জিজ্ঞেস করি, এই টাকাগুলো যে কালেকশন করা হলো, দেওয়া হলো, এই টাকা দিয়ে কবরে যে শো আছে, ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান? টাকা দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? তো কমন সেন্স নাই কেন মুসলমানের?
যিনি ইন্তেকাল করেছেন মাটির মধ্যে শুয়ে আছেন, তারে টাকা দেই কেন? উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন? তো টাকাটা কেন দেওয়া হয়? এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয় তারা অনেক বড় লোক হয়ে গেছে, ঠিক কিনা? আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া তার মাজারের পাহারাদার জানে। এরকম আমি নিজেও দেখেছি। জিজ্ঞেস করেছি যে কবর কার, কত তা তো জানি না। একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে। কে সেই মাহবুব বান্দা? নামটা জানি না। স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক ওলির কবর এখানে, সেই জন্য গম্বুজ বানাই দিছি। একটা রিসালার মধ্যে দেখেছি, একটা রিসালার মধ্যে লেখা হয়েছে যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে তার একটা গাধা ছিল, সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো, মালপত্র আনা নেওয়া করে ওই দিয়ে তার জীবিকা নির্বাহ। একদিন তার গাধাটা মারা গেল। সে রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এরা কিচ্ছু নাই, জমি জমা নেই, খাবে কি করে? খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে ফুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো ঘুমায়, মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোনো অলি আল্লাহর কবর হবে বুঝলি। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ ওই সেই লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ 2টা পান খেয়ে গেল, কেউ একটা বেগুন, কেউ 2টা চিংড়ি মাছ, কেউ 2টা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার, তরি তরকারি, পয়সা করি। কই যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানি না। এই গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর টাদর চড়াই চড়াই দিয়া ওইখানে জুজ্জাক করে বসছে। বছর খানিক চলে গেল, লোকেরা পয়সা কড়ি দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর সেখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুড়ি, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুড়িদের মাজারের কাছে মানুষ ওরা টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইবে। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো বাবা সত্যি কথাটা আমারে কয়, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি, কিন্তু এই কথা কাউকে বলবেন না। বলল না, বল না কি হয়েছে, মাজারটা কার? বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম ওই গাধাটা মরে গেল, তারে কবরে দিয়েছি, এরপর পরে এই ঘটনা হয়েছে। পীর সাহেব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পীর সাহেবের মাজার, অসুবিধা হয় নাই, তোমার ওখানে যেটার কবর ওই তার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই বাচ্চা গাধাটা পীর সাহেব দিয়েছিল তাহলে। আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে এরকম বহুত মাজার আছে, সে মাজারের কোনো ঠিকানা নাই, কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই। মানুষকে শোষণ করে টাকা পয়সা লুণ্ঠন করা হতেছে। আদার একটা হলে তার উপরে চাদর দেওয়া লাগবে, আগরবাতি দিতে হবে, মোমবাতি দিতে হবে, গোলাপ পানি ছিটাতে হবে। কোথায় পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? মাজারে যদি চাদর দিতে হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লোকেরা সুতার চাদর দিত না, নিজের কলিজা বাইর করে কলিজা দিয়ে চাদর বিছায় দিত হুজুরের মাজারের উপরে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখুন, জান্নাতুল বাকিতে শহাদায়ে উহুদ আছে, সেখানে সাহাবায়ে কিরাম আছে, আজওয়াজে মুতাহহারাত আছে,
বানাতে রাসূল, ইবনে রাসূল, আহলে বাইত সেখানে শুয়ে আছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক সেখানে ঘুমিয়ে আছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঘুমিয়ে আছেন। হযরত ইবনে আব্বাসের উনি ওখানে ওনার কবর হচ্ছে গিয়ে তায়েফে। এ ধরনের ইতিহাসের মধ্যে এসছে জান্নাতুল বাকির মধ্যে কমসে কম 10,000 সাহাবায়ে কেরামদের মাজার আছে। সুবহানাল্লাহ। যাই দেখেন তো জান্নাতুল বাকিতে একটা সাগর আছে নাকি? যারা হজ করতে গেছেন কোন সাগর দেখেছেন? আগরবাতি আছে, মোমবাতি আছে, গোলাপ পানি আছে। সুতরাং এই বিদআত থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে। মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদে, মুসলমানদের সাথে সম্পর্ক কিসের? অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয়। মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকু, আল্লাহর ওলিদের মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন যাতে করে অপবিত্র না হয়। লোকেরা কেউ যদি আসে জিয়ারত করার সুযোগ পায়, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে এতটুকু করা যেতে পারে। কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে, আগরবাতি মোমবাতি দিতে হবে, এটা সম্পূর্ণ বিদআত। এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে। সেই জন্য বলছি যে আমাদেরকে ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যারা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তা আমরা করতে পারি না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ঈমানের অর্থ হলো আল্লাহর নবীর যে কথাগুলি তিনি বলে গিয়েছেন তার ওসওয়াকে ধরে রাখা, রাসূলের আদর্শ দিয়ে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে যা করেছেন তার উল্টা পাল্টা একটাও করা যাবে না, সব করতে হবে। কার কথা মতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো। রাসূলের প্রতি ঈমান এর অর্থ হলো তিনি হচ্ছেন আইনদাতা। তিনি আইন ও বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আইন ও বিধান কার পক্ষ থেকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে। তিনি যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তিনি শাসক ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সব ছিলেন, সকলের জন্য তিনি আদর্শ। তিনি যুবকের আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সকলেরই আদর্শ। ঠিক কিনা কর? সকলের আদর্শ। রাসূলের ফয়সালা প্রত্যেকটি উম্মতকে মানতে হবে। একবার একজন মুসলমান আর একজন ইহুদি রাসূলের কাছে গিয়ে উপস্থিত হলেন। ইহুদি গিয়ে নালিশ করলো হুজুরের কাছে মুসলমানের বিরুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নালিশ শুনে তিনি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেল। তিনি চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, একটা জিনিসের বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছি। কি সানি? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিচারটা করলেন, আমি মুসলমান, নামাজ পড়ি, সামদা দিই, জিহাদে যাই, আর আমার পক্ষে রায় না দিয়ে রায় দিলেন তিনি ইহুদির পক্ষে। আপনি মেহেরবানি করে বিচারের সানিটা করে দেন। হযরত ওমর বলছেন, অবশ্যই আমি সানি করবো, বসো। হযরত ওমর ঘরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে একটা তরবারি নিয়ে এলেন। তরবারিকে খাপ মুক্ত করে তিনি বললেন, আল্লাহর বান্দা, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা করে দেওয়ার পর তার ফয়সালার সানি করতে আসে, ওর সানিটা, ওর ফয়সালাটা এরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত দিলেন, লোকটি দুই টুকরা হয়ে পড়ে গেল। আমার বন্ধুগণ, সারা এলাকায় সারা পড়ে গেল মুসলমান। হযরত ওমর মুসলমান হত্যা করেছিল। তার ওই নিহত ব্যক্তি আত্মীয় স্বজনরা দিয়ত দাবি করতে এলো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই লোক হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি। হযরত ওমর যাকে হত্যা করেছে সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। অর্থাৎ হে রাসূল, আপনি ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা যে মানে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ওই ফয়সালা গ্রহণ করতে রাজি হয় না, সে মুমিন নয়, মুসলমান হিসেবে দাবি করতে পারে না, তার জমিনে বেঁচে থাকার অধিকারও সে হারিয়ে ফেলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এভাবে করে তিনি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ওসওয়া করে দিয়েছেন। তার ইতাআত করা, তার আনুগত্য করা দুনিয়াবাসীদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা
বাধ্য করে দিয়েছি তাদের আনুগত্য শুধু এই জন্যই করতে হবে, লোকদেরকে যেহেতু তারা নির্দেশ করেন আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীদের আনুগত্য সকলেরই করা লাগবে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। কোন ব্যাপারে? কোন তো আনুগত্য যে আল্লাহ করতে বললেন আল্লাহর এবং রাসূলের, কোন ব্যাপারে আনুগত্য? সমস্ত ব্যাপারে, জীবনের সকল অঙ্গনে আনুগত্য করতে হবে। কার? আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে দুই একজন লোক হাঁটেন, আমি কিন্তু আগেই নিষেধ করেছি এই বেয়াদবি আল্লাহর হস্তে কেউ করবেন না। আপনার হাঁটার কারণে অন্য লোকদের শোনার মধ্যে ডিস্টার্ব হয়, এই বেয়াদবি কেউ করবেন না। ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, শুধু রোজার কথা বলেছেন, হজ আর যাকাতের কথা বলেছেন, আর কিছু বলেন নাই নাকি? বলেছেন কিনা? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কিনা? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন কিনা? যুদ্ধ করেছেন কিনা? কিন্তু আজ আমাদের দেশে শুনতে হয় রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ শুধু এতটুকু নয়, রবিউল আউয়াল মাস আসবে আর তোমপে লাখো সালাম, আর সারা বছর খোঁজ নাই। খুব সুন্দর করে দরুদ শরীফ, মিলাদ শরীফ পড়বেন, আর রাসূলের আইন অমর্যাদা হবে। রাসূলের আইন সংসদে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, কোর্ট কাছারি আদালতে থাকবে না। বলা হবে ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূলের প্রতি এই ঈমানের 4 পয়সা মূল্য নাই। আছে মূল্য? মূল্য নাই। রাসূলের প্রতি ঈমান কি? ঈমানটাই হলো রাসূল যা করেছেন, আমাদেরকে যেভাবে যা আদেশ করেছেন তাই আমাদের মানতে হবে। উম্মতের এটা দায়িত্ব। কিন্তু আমরা এমনই উম্মত, আমরা নিজেরা ফয়সালা করে নিজেদের, আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা। অবশ্য চট্টগ্রামে এই ধরনের কথা কেউ বলে না, বলে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে তারা হলো রাজনীতি ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? রাজনীতি ব্যবসায়ী। ওরা রাজনীতির ব্যবসা করে। जुदा हो जो दीन से सियासत रह जाती है चंगेजी। ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা হলো তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা, হারাকু খানপনা, মারামারি, হত্যাকাণ্ড সেখানে চালু থাকে, আর কিছুই থাকে না। ধর্ম ছাড়া রাজনীতি, তার নাম হচ্ছে প্রচন্ড দুর্নীতি। তার নাম কি? একটি প্রচন্ড দুর্নীতি। এক শ্রেণীর লোকেরা আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম কোথায়? তাদের কথা হলো ধর্ম হলো পবিত্র জিনিস, ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে, পবিত্র জিনিস থাকবে মাদ্রাসায় আর খানকার ভেতরে। ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না। ধর্মের প্রতি তাদের মহব্বত খুব, ধর্ম খুব পবিত্র। আল্লাহকে যেন বলা হচ্ছে, আল্লাহ আর হে রাসূল, তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি 144 92 ক ধারা 144 ধারা জারি করে দিলাম। আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আইসো না, তোমরা মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো। আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুণ ভাবে কাঙ্গাল হয়ে আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা সুস্পষ্ট মুনাফিক। যারা বলেন তারা কি? এই লোকগুলি হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদী, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদের লোক। তারা বলে যে ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে। এরা খুব সুচতুর। ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করে না। আপনারা কন, যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি? ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে? ডায়াবেটিসের রোগী ছাড়া
ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই, সবই পক্ষে। আচ্ছা ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা? এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে? নিরপেক্ষ আছে কেউ নাই। বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা? এই জরুরি বিষয়ের প্রতি যুবকদের কি মত? এ ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? খুব জোরেই বলেছে পক্ষে। তাহলে বোঝা গেল যে জিনিস যত বেশি জরুরি আমরা সেটার পক্ষে, আর যেটা জরুরত নাই আমরা সেটা পক্ষে না। তাহলে ধর্ম কি এতই অজরুরি বিষয় যে এইটার ব্যাপারে আমরা শুধু নিরপেক্ষ হয়ে থাকবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বনকারী একটা রাজনৈতিক দল আমাদের দেশে কাজ করতেছে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদের সপক্ষে তারা কোরআনে কারীমের আয়াত বলে, তারা বলে মৌলভী সাহেবরা কি বুখারী পড়ে নাই? বুখারীর মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর অনুসারীরা তখন চিন্তা করে, বাপরে আমাদের নেতি খান বুখারীও পড়ে। আজিব তামাশা। লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার গন্ধ নাই। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। সূরাটির নাম কি? কাফেররা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্মের ব্যাপারে আমাদের ভিতরে বড় ঝগড়াঝাটি প্রায় লেগে থাকে, সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসো, আমরা এক কাজ করি, তোমরা কিছুদিন আমাদের প্রতিমাগুলির সামনে এসে একটু পূজা দিয়ে যাও, আর আমরাও কয়েকদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দিয়ে আসবো। এইভাবে আমরা ধর্মকে 50-50 ভাগাভাগি করে নেই। কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তার মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষের কথা হলো, পক্ষের কথা হলো? ওই বেওকুফরা তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, কোরআনে কারীমের আয়াতকে নিজায়েজ তরিকায় তারা ব্যবহার করে। আবার বলে লা ইকরাহা ফিদ্দীন, মৌলবীরা জানে না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। কত বড় মুফাসসির একাজি, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি এটা কিসের কথা? এ কথাটা হচ্ছে মুসলমানদেরকে বলা হচ্ছে অমুসলিমদেরকে বাধ্যতামূলক ভাবে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে কোন ক্রমে তাদেরকে মুসলমান বানানো যাবে না। ইচ্ছে করে যদি কেউ আসে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে মোস্ট ওয়েলকাম, তাকে গ্রহণ করে। বাড়াবাড়ি করা যাবে না, ভয় দেখানো যাবে না, লোভ দেখানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। আর এই বেওকুফরা এই আয়াতকেও নিয়েছে তাদের ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে। আমি জিজ্ঞেস করতে চাই, সেকুলারিজম দিয়ে যাদের মন মস্তিষ্ক ভরপুর সেসব ভাইদেরকে জিজ্ঞেস করি, বিবেক দিয়ে চিন্তা করুন, ধর্ম নিরপেক্ষ আপনি কেন হবেন? দুনিয়ার কোন পয়গম্বর কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি যার উম্মত, আমরা যার উম্মত, বিশ্বনবী তিনি কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? রাসূলুল্লাহ রীতিমতো রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে বহু যুদ্ধ করেছেন, এই যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, মোকাবেলা করেছেন অস্ত্র নিয়ে। শ্রমিক হয়ে কাজ করেছেন, শ্রম সমস্যার সমাধান করেছেন। মসজিদে নববী ছিল এই রাজনীতির প্রাণ কেন্দ্র। মসজিদে নববী কি ছিল? রাজনীতির প্রাণ কেন্দ্র। রাসূলুল্লাহ এখানে বসেই রোম, শাম, পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন। এখানে বসেই উহুদ, বদর, হুনাইন যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন মসজিদ নববীর ভেতরে বসে। এখানে বসে রাষ্ট্রযুদ্ধের সঙ্গে সাক্ষাৎ প্রদান করেছেন, বিচার ফায়সালা করেছেন মসজিদের মধ্যে। আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না। মসজিদের মধ্যে কেউ কি
ইলেকশনের কথা, মসজিদের মধ্যে কেউ কি তার দলের কথা বলে? বলে কোরআনের রাজনীতির কথা। কিসের রাজনীতির কথা বলে? কোরআনের রাজনীতির কথা বলে। সুতরাং ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথা যারা বলে, এই সেকুলারিজমের লোকেরা, তারা শুনে রাখুন, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এটি কি মতবাদ? জয় বলতে হবে, এটা কি মতবাদ? এটি একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষতার মানে কি? ধর্মহীনতা। ওরা কোনদিন সব সময় বলবে ধর্মকে ব্যবহার করতেছে রাজনীতিতে, বেচারা তোমরাও ধর্মের কথা বলো না, তা ওরা বলবে না। ওরা ওদের কর্মীদেরকে কখনো নামাজের কথা বলবে না। যদি বলে, তা বলে এই জন্য, তোমরা নামাজ পড়ো মসজিদে যাইয়া দেখো কেউ রাজনীতির কথা বলে নাকি। নামাজ পড়ার জন্য নয়, রাজনীতি কেউ করে নাকি তা দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। হায় রে কপাল পোড়ার পর। আমার দেশে এই ভণ্ডামি ছিল না। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা ভণ্ডামি। যারা বলেন এটা কি? আমার দেশে এটা ছিল না। এই ভণ্ডামিমূলক ধর্মনিরপেক্ষতা রাজনীতি বাংলাদেশে ছিল না। 1971 সনের পরে যারা ক্ষমতা এলো, তারা ভারত থেকে, ভারতের কাফেরদের তৈরি করা পৃথিবীর এই নিকৃষ্ট মতবাদ বাংলাদেশে আমদানি করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে। রাসূলের উপরে ঈমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয়। কোন নেত্রী কি বললো তার ধার কোন মুসলমান ধারতে পারে না। মুসলমান ধার ধারবে আল্লাহ আর রাসূলের। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভারতের গোলাম এরা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। যদি ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে, তাহলে 1971 সনের পরে তোমরা ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা, এই আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো? কোন জবাব আছে? কোন জবাব নেই। সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলমান শব্দ বাদ দিয়েছে। নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। তারপরে নজরুল ইসলাম কলেজ, ইসলাম সহ্য হলো না, ইসলাম বাদ দেয়া শুধু নজরুল কলেজ। ওদের যে দল, সেই দলটার নামের মধ্যেও একটা মুসলিম শব্দ ছিল। জি, ওদের দলটার নামের মধ্যে মুসলিম শব্দ ছিল না? সেই শব্দটুকু তারা বরদাস্ত করে নাই। আমি ওদের দলের নাম নিতে চাই না, আপনারাই বুঝুন ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কিনা। হিন্দুদের পাঁচটা গোলাম, এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দকে বের করে দিয়েছে। এদের কাছে ইসলাম আর মুসলমান সবচাইতে সহ্যের বাইরে। তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিন্দুরা, তখন ভারতের ওই গোলাম দলটি শনি রাখরা ঘুরে বেড়ায়। আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, মুসলমানদেরকে আজ বুঝতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। দুনিয়ার সব আলেম একমত, এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না। দুনিয়ার সব মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, মুফতি সব একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? যারা বলেন কি মতবাদ? মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে, ধর্মনিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না, হারাম হারাম। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের ভেতরে, এই কোরআন শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, দেখুন
যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন কেন? সূরা ইউসুফ আছে না কোরআন শরীফে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন, আছে কোরআন শরীফে। গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন, আছে কোরআনে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেরা, তাদের কথা হলো আলেম ওলামারা রাজনীতি করবে না, ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না। বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি, এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর জামাই থাকি। সুতরাং কোরআনের রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো রাসূলুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়, ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে, এর নাম রাসূলের প্রতি ঈমান। ঠিক কিনা? শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা সুবিধাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর সুন্নাত দুই রকম। সুন্নাত কয় রকম? এক ধরনের সুন্নাত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নাত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নত। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। কঠিন সুন্নত হচ্ছে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করার সুন্নত। কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাসূলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নতটা পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন, সবাই বসুন, বসুন না, সবাই বসে পড়ুন। আমি বুঝতে পারছি অবস্থাটা, বিষয়টা বুঝতে পারছি। এক বুড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচার খাইল, খাইয়া কয় যে আচার যখন খাইলাম একটু পান খাইনি, তো স্লোগানের যখন জোর উঠছে একটু দাঁড়াই মাথা সোজা করে নিল। অবস্থা তাই হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে 3 জন মুসলমান হবে। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের বরকতে প্রতি বছর এই মাহফিলে আলহামদুলিল্লাহ বহুত অমুসলিমরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আর কয়দিন আছে? দেখতে দেখতে দিনগুলি সব ফুরিয়ে গেল, আর মাত্র একটি দিন আছে। এত বড় নিয়ামত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই নিয়ামতে শরীক হওয়ার জন্য কালকে হবে আখিরি মোনাজাত। কোরআনে কারীমের 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের মোনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মোনাজাতে শরীক হওয়ার জন্য আগামীকাল দলে দলে চতুর্দিক থেকে মিছিল সহকারে গোটা শহর যেন মিছিলের শহর হয়ে যায়।
কিসের শহর? মিছিলের শহর। গোটা শহর মিছিলের শহর হবে আগামীকাল। আর মিছিল হবে কোরআনের মিছিল। কিসের মিছিল? এক জান্নাতের দৃশ্য অবতারণা ঘটবে আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা আর বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমার ওয়াদা থাকে, যেহেতু প্রথম 4 দিন তাদের ব্যাপারে কথা বলার সময় হয় না, মা বোনদের ব্যাপারে আগামীকাল আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলা হয় নারীদের নাকি ইসলাম অধিকার বঞ্চিত করেছে। ইসলাম নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে না অধিকার প্রতিষ্ঠিত করেছে? কোরআন এবং হাদিস দিয়ে আগামীকাল বলবো। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছেন। সেই ব্যবসায় পুঁজি কয়টা? 3টা। কয়টা পুঁজির কথা বললাম? 2টা বলেছি। কয়টা বলেছি? গতকাল বলেছি একটা, আজকে বললাম একটা। আগামীকাল হবে জিহাদ। আগামীকাল কি আলোচনা হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। আগামীকাল জিহাদের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মা বোনদের ব্যাপারে আলোচনা হবে, অমুসলিম নাগরিকদের ব্যাপারে আলোচনা হবে, বাবরি মসজিদের ব্যাপারে আলোচনা হবে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সে আলোচনায় শরীক হবেন আপনারা। দলে দলে আগের থেকে চলে আসবেন, আর মেহরবানি করে মাঝখান থেকে হাঁটার নিয়ত করে আসবেন না। উজু করে টাইট হয়ে বসবেন, যাতে আখিরি মোনাজাত করে আপনি উঠতে পারেন। মনে থাকবে তো? এর উল্টা পাল্টা যেন না হয়। এখন জনাব বদিউল আলম সাহেব কিছু কথা বলবেন বোধহয়। 3 জন ইসলাম গ্রহণ করবেন, ইসলাম কবুল করতে এসেছেন। তার মধ্যে 1 জন মহিলা, 2 জন পুরুষ। মহিলা পূর্ব নাম রিনা বড়ুয়া, বর্তমান নাম পছন্দ করেছে মুসাম্মদ সাকিনা খাতুন। পুরুষ নাম রতন মণ্ডল, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সেলিম। আর শ্রী গণেশচন্দ্র সরকার, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওসমান গনি। এই 3 জনকে এখন ইসলাম কবুল করা হচ্ছে। মহিলা তিনি পর্দার আড়ালে আছেন। এখানে মাইকে আমি যা বলছি আপনি পর্দার আড়ালে থেকে আপনি উচ্চারণ করবেন আমাদের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আল্লাহ একক, আর কোনো অংশীদার নাই। সকলকে সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহর এই 2 বান্দা আলহামদুলিল্লাহ এখন আমাদের ভাই হয়ে গেল। আমাদের কি হয়ে গেল? আমি গতকালও বলেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো অমুসলিম ইসলাম কবুল করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন 2 ভাই, আর ভেতরে যিনি আছেন যে মহিলা, এনারা 3 জন একদম মাসুম বেগুনাহ নবজাতক সন্তানের মতোই হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি। নারায়ে
গতকাল আমার কাছে খবর এসছে যে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে অনেক লোক আসছে এখানে মাহফিলে, সপরিবারেও আসছে। এক ভদ্রলোক, তার স্ত্রী অপারেশন, সে অপারেশন ভালো করে সুস্থ হয়নি, তারপরেও তাদের প্রাণের দাবি কোরআনে কারীমের তাফসীরে মাহফিল তারা শুনতে আসবে। তার ছেলেরা অযোধ্যায় পড়াশোনা করে, যেখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করে। তার স্ত্রীকে নিয়ে আসার সময় বেনাপোল বর্ডারে ওই হিন্দু পুলিশেরা তার কাছ থেকে তার পাসপোর্ট, তার টাকা পয়সা, বউর কাছে পয়সা করে সব সিনায় রেখে দিয়েছে। ভদ্রলোকের নাম আলী আসগর। তিনি গতকাল এই মঞ্চে এসেছিলেন, আজকে আসছেন কিনা জানি না। কালকে তিনি আমার কাছে দোয়া চেয়ে চিঠি লিখেছেন, তার এক বন্ধু, তার জন্য আজকে দোয়া হবে। এ ধরনের দেশি বিদেশি বহু লোক এখানে আসে। ভারতের ব্যাপারটা আমাদের গভীরভাবে জানতে হবে। তারা আমাদের ব্যাপারে, আমাদের সংসদে ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে, জানেন তো আপনারা? সেই নিন্দা প্রস্তাব গ্রহণ করতে গিয়ে ভারতীয় দালালদের অনেক প্রতিরোধের মুখে এই নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু তারপরে ভারত যে ভাষায় বাংলাদেশকে কথা বলেছে, মনে হয়েছে বাংলাদেশ যেন ভারতের কাছে ভুটান অথবা সিকিমের মতো। এই বেয়াদবি দাঁত ভাঙ্গা জবাব আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ।